আবার মহুয়াদিকে নিয়ে হয়েছে মানে কন্ট্রোভার্সি। হ্যাঁ, কন্ট্রোভার্সি শুরু হয়েছে যে আমি যতদূর দেখলাম রিমির ভিডিওটা, রিমি যতটা না কন্ট্রোভার্সি করছে, রিমি যতটা না মহুয়াদির জন্য বলেছে, মানে আমাদের প্রবাসী ঘরকন্যা, তো দেখছি আমাদের এখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলো বেশি লাফালাফি করছে, ছ্যাচরগুলো। ঠিক আছে, আমি না ওই রিমির ভিডিওটা দেখলাম, রিমির ভিডিওটা দেখার পরে আমি একটা জিনিস বুঝলাম যে এই যে যারা কন্ট্রোভার্সিগুলো করছে তারা ভিউজের জন্য করছে, এটা আমি বুঝতে পেরেছি। চলো পুরোটা আমার ভিডিও দেখতে থাকো, কেউ স্কিপ করো না, স্কিপ করলে মিস করবে। এবার আসি, এই যে রিমি গেছিল তার মেয়ের জন্য সাহায্য চাইতে, তার ভিডিওটা কমিউনিটিতে দিই বা তাকে নিয়ে একটা ভিডিও করুক, এটার আশাতেই গেছিলো। তার মিলিয়ন মিলিয়ন ভিউজ হয়, সবারই আশা থাকে, কিন্তু রিমির বেশি দরকার। আচ্ছা, রিমি কি মেয়েটার নাম না রিমি ওই আমাদের এই ক্রিয়েটারটার নাম আমি জানি না। তো যাই হোক, আমি তার ভিডিওটা দেখলাম, কিছু কন্ট্রোভার্সি ছ্যাচর ক্রিয়েটারদের ভিডিও সামনে এলো, তারপর আমি তার ভিডিও দেখলাম। কদিন আগে শাশুড়ি মারা গেছিল আমাদের মহুয়াদি, সেটা শেয়ার করাতে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভাই প্রচুর ভিউজ আর আর্নিং মানে ডলার কামিয়ে নিয়েছে, দেখছে ভালো ডলার পাওয়া যাচ্ছে। তারপরে আবার দেখছে সুযোগ পেয়েছি, চলো আবার করি, ডলার তো ভালো পাবো। যে আমি বললাম না, নেগেটিভ ভিডিও করলে ডলার বেশি পাওয়া যায়, পজিটিভ ভিডিও করলে ডলারটা পাওয়া যায় না। আর মনুষ্যত্বটা তো বিক্রি করে দিতে পারি না, দুটো ডলারের জন্য পজিটিভ ভিডিও না করে নেগেটিভ ভিডিও করা আমার দ্বারাই আসে না। আমার মনে হয় সত্যটা বলা উচিত। তো এবার আসি মেন কথায়, মহুয়াদি তার বাবার বাড়িতে গেছে, মানে তার বাবার বাড়ি শ্বশুর বাড়ি থেকে, এবং রিমি গেছে, মানে আমাদের যে ক্রিয়েটারটা গেছে, সোশ্যাল মিডিয়াতে যখন কাজ করি আমরা সবাই এটা, তো গেছে যখন দেখলাম তার মানে আমাদের মহুয়াদির যাকে বলছে একবার ফোন করে দিন না, একবার এটা বলে দিন না পরে, তো তারা বলছে আমাদের কাছে নাম্বার নেই। আচ্ছা, এটা স্বাভাবিক, এটা স্বাভাবিক, এটা সত্যি কথা। তোমরা বলো তো, নাম্বারটা কি কেউ দিতে পারে আর সঙ্গে সঙ্গে কি ফোন করতে পারে? এখানে কেউ কিছু মনে করো না। কেন মনে করো না? সবটা পজিটিভভাবে নেগেটিভভাবে কিছুটা নিতেও হয়, সবটা পজিটিভ না, কিছুটা নেগেটিভভাবেও নিতে হয়। এখনকার যা দিনকাল চলছে, আমি যতদূর দেখেছি মহুয়াদির শ্বশুরবাড়ির লোকেরা, মহুয়াদি সোশ্যাল মিডিয়া কাজ করে, এটা সত্যি কথা, কিন্তু মহুয়াদির শ্বশুরবাড়ির লোক তো সোশ্যাল মিডিয়াতে কাজ আমি দেখিনি, তাদের চ্যানেলগুলো শুধু মহুয়াদির ভাইয়ের বইয়ের চ্যানেল দেখেছি। তো সেই জায়গা থেকে মহুয়াদি নেই, এখন যা দিনকাল চলছে, তো সেই জায়গা থেকে ওরা ঠিকই বলেছে যে আমরা করবো না। তো সেই দায়টা কেন মহুয়াদির ওপর দেওয়া হচ্ছে? মহুয়াদি তো সেখানে প্রেজেন্টই ছিল না, মানে আমাদের প্রবাসী ঘরকন্যার যে মহুয়াদি, সে তো সেখানে প্রেজেন্টই ছিল না। সেখানে যদি সে প্রেজেন্ট না থাকে তাহলে তার ঘরে দোষটা কেন দেওয়া হচ্ছে? হ্যাঁ, মহুয়াদি বড় ভিআইপি মানুষ, হ্যান মানুষ, ত্যান মানুষ, তার মানে তার পরিবারের কি বলেছে না বলেছে, মহুয়াদির পরিবার কি বলেছে না বলেছে, তার দায়টা মহুয়াদির ঘরে দিলে হবে না। আর মহুয়াদির পরিবার তো ঠিক কথাই বলেছে, চেনে না জানে না, হয়তো তারা দেখেও নি রিমির ভিডিও, চেনে না জানে না, তাহলে কি করে এতটা পজিটিভভাবে তাদেরকে ফোন নাম্বার দেয় বা ফোন করে? বলো তো। অবশ্যই বলেছে, তাই কি বলেনি? অবশ্যই বলেছে। কিন্তু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার ছ্যাচরগুলো যেভাবে ভিডিও নামাচ্ছে, মহুয়াদির ঘরে দোষ দিচ্ছে। কেন মহুয়াদির ঘরে দোষ দিচ্ছ? মহুয়াদি তো তার বাবার বাড়িতে আছে। রিমি যখন যায়, রিমির মাই হবে মনে হয়, যখন যায় তখন তো সেখানে মহুয়াদি ছিল না। মহুয়াদি যদি এই ব্যবহারটা করতো তাহলে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কন্ট্রোভার্সি করাটা শাস্ত, তাই না? আর যতটা রিমির মা, মানে আমি জানি না রিমি মেয়ের নাম না, আমি জানি না এটা সত্যি, যতটা রিমির মা তার চ্যানেলে কন্ট্রোভার্সি করেনি, কন্ট্রোভার্সি কিছু ছড়েনি, তার থেকে বেশি ছুড়েছে এরা, তার থেকে বেশি মহুয়াদিকে দায়ী করছে। মহুয়াদিকে কিন্তু এক ফোঁটা দায়ী এই রিমির মা করেনি কিন্তু, ঠিক আছে? যারা গেছিল মহুয়াদির বাড়িতে তারা কিন্তু মহুয়াদিকে দায়ী করেনি, এটা সত্যি কথা। কিন্তু এই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলো মহুয়াদিকে যেভাবে আঙুল তুলে তুলে কথা বলছে, হ্যাঁ ভিআইপি মানুষ, হ্যান মানুষ, ত্যান মানুষ, কেন মহুয়াদিকে ওখানে প্রেজেন্ট ছিল? ওখানে কি প্রেজেন্ট ছিল? মহুয়াদিকে এগুলো ব্যবহারটা করেছে, কিন্তু ওখানে একটা কথা বলেছে, যারা মহুয়াদির বাড়িতে গেছিল, মহুয়াদির জায়ের নামে কিন্তু সুনাম করেছে যে একটা মানুষের বাড়িতে গেলে যেরকম ব্যবহার করা হয় সেরকমই ব্যবহার করেছে, খুব ভালো ব্যবহার করেছে, তার কোনো দোষ নেই। তাহলে কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলো যেভাবে কন্টেন্ট করছো, একটু ভেবে চিন্তা করো, বিবেকটা বিক্রি করে দিও না দুটো ডলারের জন্য। আমি বলছি দুটো ডলারের জন্য বিবেকটা এইভাবে বিক্রি করে দিও না। মহুয়াদি সেখানে প্রেজেন্ট নেই, সেখানে তার বাপের বাড়িতে আছে, সেই জায়গাতে তোমরা কন্ট্রোভার্সি করছো, মহুয়াদির দিকে আঙুল তুলছো। মহুয়াদি যদি এই ব্যবহারটা করতো না, আঙুলটা তোলা শাস্ত। তোমরা সত্যি এতটা নিচে নেমে গেছো দুটো ডলারের জন্য। আমার তো মনে হয় ডলার ইনকাম করতে না পারলে অন্য সাইডে যেসব ওই যে আমাদের টুনটুনি বুড়ি, ঠিক আছে, গীতা বুড়ি নোংরামো করছিল, এবার তোরাও করবি। মুখ দিয়ে ভাষাটা বেরিয়ে এলো আমার। মহুয়াদির দিকে যেভাবে আঙুল তুলে তুলে কন্ট্রোভার্সি ছড়া হচ্ছে, মহুয়াদি সেখানে প্রেজেন্টই ছিল না। আর মহুয়াদির পরিবারের লোকের কথা বলছিস, সেখানে যে গেছিল সে বললো তো ভালো ব্যবহার করেছে, তার মানে একটা মানুষের বাড়িতে গেলে যেমন ব্যবহার পাওয়া যায় তেমনই ব্যবহার করেছে, খারাপ ব্যবহার করেনি। তাহলে তার পুরো ভিডিওটা আমি দেখেছি, মানে কন্টেন্ট পেয়েছি যে বড় ব্লগার, মিলিয়ন ভিউজ হয়, চল মহুয়াদি এখানে নেই, মহুয়াদি প্রেজেন্ট নেই, মহুয়াদি এই ব্যবহারটা করেনি। মহুয়াদি যদি তাদের সাথে কথা না বলতো, ঢুকতে যদি না দিত, তাহলে মহুয়াদির দিকে আঙুল তুল কেন? আমিও তুলতাম। কিন্তু সেই জায়গা থেকে মহুয়াদি সেখানে ছিলও না, আর তার পরিবারের লোক বিশ্বাস করে নাম্বারই বা দেবে কেন? সবাইকে কি বিশ্বাস করে যে আমি যে বললাম হ্যাঁ আমি মহুয়াদির ফ্যান, আমাকে চিনলো না জানলো না, নাম্বার দেবে না? এখনকার যে দিনকাল, আমি আমার বাড়িতে কেউ এলে আমি সেভাবে নাম্বার দেবো না, আমি তার সাথে দুটো কথা বলবো, ফটো তুলে নেবো, ভিডিও করবো, আমি নাম্বারটা দেবো না, তাই না? এখনকার যে দিনকাল চলছে, তো সেই জায়গা থেকে মহুয়াদির পরিবার কিন্তু খারাপ কিছু করেনি, সেটা যে গেছিল সেও বলছে। তাই তোরা প্লিজ হাত চড়া করে বলছি, দুটো টাকার জন্য এইভাবে একটা ক্রিয়েটার মানে ব্লগারের বদনাম করিস না, কেননা সত্যি মহুয়াদির ভিডিও সবাই দেখে, ছোটো থেকে বড় থেকে সবাই দেখে। তো যাই হোক, তোরা যদি এই নিয়ে কন্টেন্ট করিস তাহলে আমাকেও কন্টেন্ট করতে হবে। মহুয়াদিকে নিয়ে যদি তোরা নেগেটিভ কন্টেন্ট ছড়াস তো আমাকে পজিটিভটাই বলতে হবে। এই যে পজিটিভভাবে একটু ভেবে দেয়, মহুয়াদি যদি ওখানে থাকতো তাহলে আজকে আঙুলটা মহুয়াদির দিকে তোলা যেত, তাই না বন্ধুরা? তো যাই হোক, আমার পজিটিভটা মনে হলো যে ওখানে মহুয়াদি ছিল না, আজকে এখানে মহুয়াদির দোষ নেই। কিন্তু নেগেটিভ চিন্তাধারা নিয়ে যারা চলে, দুটো পয়সার জন্য অন্য সাইটে গিয়ে হোয়াটসঅ্যাপে নোংরামো করে ফোনের রিচার্জও ভরে যারা, ঠিক আছে,
তাদেরকে আর কি বলবো, তারা তো এই কাজই করবে। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।